এটা হচ্ছে আমাদের ইনভার্টার ভিসি ব্র্যান্ড। এটার মডেল হচ্ছে AC80C T32R2G। এটা অনেক আগের ব্র্যান্ড, যদিও এটা এখন বর্তমান সময়ে এই ব্র্যান্ডটা নাই। এরপর এটা হচ্ছে আমাদের মোটর। তো আজকে আমি আসলে মূলত জানাবো যে আমরা মোটরের মধ্যে ইনভার্টার কেন ইউজ করব, ইনভার্টার ইউজ করলে আমাদের লাভটা কী হবে। আমরা আসলে মোটর যখন আমরা ইন্ডাস্ট্রিয়াল কোনো কাজে ইউজ করি, ইন্ডাস্ট্রিগুলোতে মোটর দিয়ে সব কিছু মেশিন টিশিন সব চলে, বিভিন্ন ধরনের মেশিন চলে। তো আমরা এই মোটর যখন চালাই তখন দেখি যে আমাদের স্টার ডেল্টায় যখন চলে মোটর, তখন কিছু কিছু সময় ওভার ভোল্টেজ হয়, ওভারলোড হয়। তখন মাঝে মাঝে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ একটার মধ্যে প্রবেশ করে কিংবা অনেক বেশি পরিমাণ অ্যাম্পিয়ার প্রবেশ করে। তখন মোটরে কিন্তু আনব্যালেন্সড হয়ে যায়। তখন মোটরে যে কয়েলগুলো আছে, ভিতরে যে কয়েল বাঁধানো আছে, সেই কয়েলটা কিন্তু পুড়ে যায়, মোটর সেফ থাকে না। এরপরে আরেকটা সমস্যা হলো যে মোটর তো সেফ থাকেই না, এরপর আরেকটা সমস্যা হলো যে আমাদের যখন অনেক বেশি পরিমাণ ভোল্টেজ কিংবা অ্যাম্পিয়ার এখানে প্রবেশ করে, কারণ আমরা তো জানি না যে আমাদের কী পরিমাণ এটার মধ্যে ভোল্টেজ দিতে হবে, কী পরিমাণ এটার অ্যাম্পিয়ার দিতে হবে। মাঝে মাঝে আমাদের যখন ওভার ভোল্টেজ হয়, মানে ওভারলোড হয়, সেটা হোক ওভার ভোল্টেজ কিংবা ওভার কারেন্ট, তো তখন কিন্তু আমাদের মাঝে মাঝে ব্রেকার ট্রিপ করে, মাঝে মাঝে ব্রেকার ট্রিপ করে না। কিন্তু ব্রেকার যদি ট্রিপ সময় মতো না করে তাহলে কিন্তু মোটরটা পুড়ে যায়। আর হইলো যেহেতু কন্ট্রোলিং কোনো ডিভাইস এখানে নাই, সো আমাদের বিদ্যুৎ অনেক পরিমাণ বেশি খরচ হয়, পাওয়ার অনেক পরিমাণ বেশি খরচ হয়, তখন কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বেশি পড়ে যায়, কারণ এখানে পাওয়ার বেশি অপচয় হচ্ছে। তো আমরা এই বিদ্যুৎ বিল কমানোর জন্য আমরা একটা ইনভার্টার ইউজ করব। এটাতে আমরা দিচ্ছি 220 ভোল্ট কিংবা দিচ্ছি 380 ভোল্টেজ, এবং অ্যাভোবল 3 or 2 কিংবা হচ্ছে যে পরিমাণ মোটরের প্রয়োজন পড়ে সেই পরিমাণ মোটরের এখানে দিচ্ছি। কিন্তু এখানে আমরা 3 অ্যাম্পিয়ার ঢুকাচ্ছি, কিন্তু আমরা এখান থেকে 6 অ্যাম্পিয়ার বা 7 অ্যাম্পিয়ার পাচ্ছি। তার মানে আমরা এই যে 3 থেকে 7, 4 অ্যাম্পিয়ারের মতো আমরা সেভ করতে পারছি, যেটা মাসে আমরা যদি হিসাব করি, মান্থলি হিসাব করি, তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আমাদের সেভ হচ্ছে, বিদ্যুৎ বিল আমাদের সেভ হচ্ছে। অ্যান্ড আমরা যদি দেখা যায় যে হিউজ পরিমাণ আমাদের ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট এসে গেছে, তখন কিন্তু আমাদের এখানে সেটিংয়ের কারণে সেটা আর ঢুকতে দিবে না, ইনভার্টার সেটাকে প্রোটেক্ট করবে এবং এটা ফল্ট আসবে, কিংবা একদম লাস্ট স্টেজে গিয়ে যদি কোনোভাবে এটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, তখন কিন্তু ইনভার্টার ফেটে যাবে, কিন্তু আপনার মোটরটা সেফ থাকবে, মোটর সেফ থাকবে, মেশিন সেফ থাকবে, সব কিছু সেফ থাকবে। ইনভার্টার অফ হয়ে এটা বন্ধ হয়ে যাবে, তখন আর পাওয়ার এদিক থেকে এখানে ট্রান্সফার হতে পারবে না, তখন কিন্তু আমাদের ইনভার্টার ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু বা ইনভার্টার পুড়ে যাবে, কোনো অংশ আইজিবিটি ড্যামেজ হয়ে যাবে, কিন্তু আমাদের মোটর সেফ থাকবে। তাহলে আমাদের দেখতেছি যে আমরা যদি প্রত্যেকটা মোটরে বা প্রত্যেকটা মেশিনের প্রত্যেকটা পার্টসের জন্য আলাদা আলাদা আমরা ইনভার্টার ইউজ করি, তাহলে আমাদের মোটর সেফ থাকতেছে, মেশিন সেফ থাকতেছে, প্লাস আমাদের বিদ্যুৎ বিলও কিন্তু কম আসতেছে, যেটা আমরা সবচেয়ে বেশি মেজর একটা প্রবলেম মনে করি। তো আমরা এই জন্যই মূলত আমরা ইনভার্টারটা ইউজ করি, যাতে করে মোটর সেফ থাকে এবং বিদ্যুৎ বিল কম আসে। আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে আমাদের ইনভার্টার প্রত্যেকটা পার্টস দেখাবো, কিভাবে আমরা প্রোগ্রাম দিব, সেই প্রোগ্রামগুলো দেখাবো। ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাবো, কারণ বাংলাদেশে একমাত্র ভিসি ব্র্যান্ডের যে অথরিটি, সেটা কিন্তু আমরাই। চায়না থেকে সরাসরি আমরা ভিসি ব্র্যান্ডের এখানে সাপ্লাই করি, আমরাই ভিসি সাপ্লায়ার একমাত্র বাংলাদেশে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।